আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাছ থেকে এবং দূর থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা এখন দেখবেন কিংবা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে 5ই মে ঐতিহাসিক একদিন। 2013 সালে এই বাংলাদেশের শাপলা চত্বর কায়েম হয়েছিল। সকলের সেই ইতিহাস জানা আছে। আমি শাপলা চত্বরের সেই স্মরণীয় দিনকে আমি স্মরণ করে আমার শাহাদাত বরণকারী ভাইদের প্রতি আমি দোয়া করি, আল্লাহ তাআলা সমস্ত শাহাদাত বরণকারী শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। বিশেষ করে আজকে ভিডিওতে আসার কারণ হইল আমার যে এই 5ই মে আমাদের পূর্বভাগ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার আজকে 2025 এবং 26 সনের শিক্ষার্থীদের ছাত্রীদের সবক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সুন্দর সুন্দর মাহফিলে উপস্থিত হয়েছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া গোটা সারা বাংলাদেশের ঐতিহাসিক যে প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার উস্তাদ এবং আমার মুরব্বী আল্লামা শায়েখ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজুল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুরের সাথে উপস্থিত ছিলেন আমাদের নাসিরনগর বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা আব্দুল সাত্তার সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত ছিলেন আমাদের জেটাগ্রাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হাফেজ হুসাইন আহমদ খান সাহেব। উপস্থিত ছিলেন আলহাজ হজরত মৌলানা আব্দুল কাদির সাহেব। উপস্থিত ছিলেন আমার এলাকার সম্মানিত মুহতারাম মৌলানা ফখরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহু। আলহাজ হাফেজ আব্দুর রশিদ সাহেব। উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ। এবং এত ব্যস্ততা থাকার পরেও কাজের পুরা সিজনের মধ্যে, ধান কাটার সিজনের মধ্যে যারা এলাকার মহল্লার দূর দূরান্ত থেকে আপনারা আসছিলেন এবং দোয়ায় অংশগ্রহণ করেছিলেন, মাদ্রাসার সাথে আপনাদের মহব্বত থাকার কারণে আপনারা সেই বহিঃপ্রকাশ ঘটাইছেন। এই জন্য আপনাদের সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রহিল। এবং অনেকেই নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারছেন না, কারণ ব্যস্ততা থাকার কারণে। এই কথাটা আমি বিশ্বাস করি, কারণ কাজের পুরা মৌসুম চলতেছে। যারা আসতে পারছেন না, আমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করি। যারা আশা রেখেছিলেন তাদের জন্য আমি দোয়া করি। প্লাস আমার মাদ্রাসার শিক্ষার্থীর গার্জেন বৃন্দ, মহিলা গার্জেন এবং পুরুষ গার্জেন সহ যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি মুবারকবাদ। এবং যারা আসতে উৎসাহিত করেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা উৎসাহিত নিয়ে ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে ঐতিহ্যবাহী পূর্বভাগ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা সরহে বেকায়া জামাত পর্যন্ত এখন বর্তমান চলতেছে। আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে ইনশাল্লাহ নতুন শিক্ষক শিক্ষিকাও নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের দোয়া এবং ভালোবাসা সহযোগিতা চাই আমরা আগামী দিনের যেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে পথ চলতে পারি। এবং আজকে এই প্রতিষ্ঠানের মধ্যে যারা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, গার্জেনদের, আমাদের মুহিব্বিন মুরব্বিনদের পক্ষ থেকে সকলকেই, মাদ্রাসা কমিটি বৃন্দের পক্ষ থেকে সকলকেই আমি মোবারকবাদ জানাই। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।